হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো মাঝে আমি কদিন ভিডিও দিয়েছিলাম যে দেখো আমরা দুদিনের জন্য আবুধাবি ঘুরতে যাচ্ছি, তো সেই মন্দিরেই মানে গিয়েছিলাম। ভিডিওটা হচ্ছে ওই এপ্রিলের একদম 1-2 তারিখের ভিডিও। তো মাঝে অনেক কিছু ঘটে গেছে, অনেক মন খারাপ, অনেক কিছু। সব তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ভালো ভালো দিকগুলোই আমি তোমাদের দিকে শেয়ার করি, খারাপ আমার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি না, করতেও চাই না। কিছু কিছু জিনিস নিজের মধ্যে পার্সোনাল থাকাই ভালো। তো যাই হোক, ভিডিওটা তখনকার, তো তারপর অনেক কিছু হওয়ার জন্য আমি ভিডিও এডিট করে আর দেওয়া হয়নি। তো আমরা গিয়েছিলাম আবুধাবি দুদিনের জন্য ঘুরতে। তো সেখানেই তোমাদেরকে জুয়ের ভিডিও দিয়েছিলাম। তো এটা হচ্ছে আবুধাবি মন্দির। তো মন্দিরটা সেই মানে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো আছে, চারিদিকে ফুল লাগিয়েছে। আর আমাদের সোনা বলছে, মামা আমি ফুল নেব, বাট ও না ফুল নেবো করে না। কিন্তু এখন যেহেতু স্কুলে যায়, স্কুলের অনেক ফ্রেন্ডরা ফুল ছিঁড়ে নিয়ে যায়, তো সেখান থেকে ও দেখছে। বাট ও তাও কখনো বলে না যে ফুল নেব, কারণ ওকে বলাই হয়েছে যে ফুল ছিঁড়তে নেই, ফুল নষ্ট করতে নেই। তো তারপর আমরা মন্দিরের ভেতরে অনেক ভিড় ছিল, লাইন দিয়ে চলে এসেছি। তো ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল। মানে ওয়েট করছিল বলতে আমরা 2টো গাড়ি গিয়েছিল। তো আমাদের বেটু মেধানসের সাথে যাবে বলে মেধানসের সাথেই আমরা গিয়েছিলাম। তো তুলিপ অনেক আগেই পৌঁছে গিয়েছিল, তাও ও আমাদের জন্য ওয়েট করছিল। কারণ ওয়েট করছিল এই কারণে, কারণ বেটু তো খুবই জ্বালায়, তো আমি ওকে একা সামলাতে পারবো না বলে ও পৌঁছে গিয়েও ওয়েট করছিল। আর এখানে আমরা ঘন্টা বাজাচ্ছিলাম, মন্দিরের ভেতরে ঢুকছি। আর এই যে আমাদের সোনা ছোট্ট ছোট্ট হাত নিয়ে মাম্মা আমি করবো, দাদা আমি করবো, ওই করছে। মানে ও শুধু ঘন্টাটা বাজাবে। তো অনেক দিন পর মন্দির আসছি, মানে সবসময় বাড়ি গেলেই মন্দির আশ্রম ওগুলো যাওয়া হয়, এখানে সেরকম মন্দির যাওয়া হয় না। আছে অনেক দূরে দূরে আছে, এখানে মন্দিরে অনেক ব্যাপারও আছে, মানে সবসময় প্রত্যেক দিনই ওইভাবে ঢুকতে দেয় না। তো তার জন্য। আর এখানে হচ্ছে ওর তুলিপের কলিগ হাত জোর করে আছে, আমি ভিডিও করছি তো বলছে আমাকেও নাও। তো তার জন্য আমাদের প্ল্যান ছিল যে আবুধাবি এই মন্দিরটাও ঘুরতে আসবো। মন্দিরটা খানিকটা সেই দিল্লির অক্ষরধামের মন্দিরের মতো, ওই রকমই। পুরোটা খুব সুন্দর সাজিয়ে অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে, অনেক বড় সুন্দরভাবে করেছে। মানে আমি ভিডিওটা একটু ওই জন্য বাদ দিইনি, কাটিনি, আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব বলে একটু বড় ভিড় হয়েছে। তো তার জন্য যে না, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এখানে বেটু হেঁটে হেঁটে যাচ্ছে, নিজেই সিঁড়িতে উঠছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ, নম করো। আবুধাবি মন্দির। আর ওর মুখে তো শুনতেই পেলে ও কোথায় যাচ্ছে, মন্দির যাচ্ছে, আবুধাবি মন্দির। তো মানে ওরও মন্দির এইসব জায়গায় গেলে খুবই মানে ওর ভালো লাগে। মানে আমরা সবসময়ই চাই ওকে সব কিছু এক্সপিরিয়েন্স করাতে, শুধুমাত্র ফিরবো সেটাও নয়, মন্দির পুজো আজা ও সবই করে, সবই করানো হয় ওকে। ও নিজেও ওর ইন্টারেস্ট করেই করে, যে জোর করে করায় সেটা নয়। তো তারপরে আমরা ওখানে গিয়েছিলাম 5:30টার সময়, লাইনও দিতে হয়েছিল, প্রচুর ভিড় ছিল। বাট লাইনে খানিকক্ষণ থাকার পরই আমরা ভেতরে ঢুকেছি। তো এখানে কোনো খাবার জল কোনো কিছুই অ্যালাউ নয় বাচ্চাদের। বাট এখানে অনেকবার লাইনে থাকতে থাকতে অনেকবার জল দিয়ে গেছে, জল খাওয়ার জন্য, যেহেতু অনেক গরম মানে সবার জন্য খুব খেয়াল রাখে। তো তারপরে ভেতরে গিয়ে আসতে লাইন সব কিছু দেখতে করতে আস্তে আস্তে এবার সন্ধে হচ্ছিল। আর কাজগুলো এত সুন্দর করেছে, মানে মন জুড়িয়ে যাচ্ছিল এই কাজগুলো দেখে। আর এখানে একটু ওই গঙ্গা আরতির মতো এই জায়গাটা করেছে, যাতে গঙ্গার মতো তো আরতি এখানে হয় না, বাট মন থেকে চাইলে তুমি সব জায়গা থেকেও গঙ্গা আরতির মতো করতে পারো। তো সেটাই আসলে ওরা করতে চেয়েছে। এখানে কিছু পদ্ম ফুলের মতো প্লাস্টিকের কিনতে পাওয়া যায়, ওতে প্রদীপ দিয়ে, যেহেতু প্রদীপ এখানে জ্বালানো যায় না, তো এখানে ওই ইলেকট্রিক যেগুলো হয় ব্যাটারি সিস্টেম, সেইগুলো দিয়ে তুমি ওই গঙ্গা আরতির মতো। আর ভিড় দেখছো কত, প্রচণ্ড ভিড়। মানে সন্ধে এই সময়টাই বেশিরভাগ সবাই করে, কারণ গঙ্গা আরতির একটা খুব সুন্দর গান বাজে, সবাই অনেকেই আরতি করে। বাট আমাদের করা হয়নি যেহেতু, কারণ সকাল থেকে বেরিয়েছি। তো সকালবেলায় সেই জামা কাপড় পরেই যাওয়া হয়েছিল, তো আমি করলাম না বলতে বেটুকে নিয়ে খুব সমস্যা জলের দিকে যাওয়া, তার জন্য আমি বললাম ছেড়ে দাও, দূর থেকেই দেখি। তো ওখানে দেখো, এই দেখো মানে ওইগুলো কিনেছে, কেনার পর আরতি করার পর ওইগুলো আবার ওখানেই রেখে দিয়ে আসতে হয়। তো মানে
সব কিছু ব্যবস্থাই আছে। আর ওখানে সিঁড়ির মতো করা আছে, ওখানেও সবাই বসেছে। আমাদের ওখানে যেতে করতে শুরু হয়ে গিয়েছিলো, ওর জন্য আমরা আর ওদিকে যাইনি, আমরা ওই উপর থেকেই দেখেছি। তারপরে এই যে এবার এখন নিচে যাচ্ছি, ওখানে গিয়ে একটু ফটো তুলবো, ভিডিও করব। আর দেখো কত সুন্দরভাবে মানে কত সুন্দর কারুকার্যগুলো করা আছে। সব জায়গার ভিডিও এখানে করা যায়নি, কারণ ভেতরের ভিডিও তো করা অ্যালাউ নয়, বাট বাইরের এইসবের ভিডিও। আর এই হচ্ছে রাতের দিকে, একদম অন্ধকার হয়ে গিয়েছিল, ওই 7টা সাড়ে 7টা বাজছিল, 8টা বাজছিল, 8টা সাড়ে 8টা বাজছিল। তো মানে নীল আকাশ, আর তার মধ্যে এই জল করছে মন্দিরটা, মানে এত সুন্দর দেখতে লাগছিল, আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে যাব না, থাকি এখানেই শান্তিতে বসি একটু। কিন্তু সময় হয়ে গেছে, যেতে হবেই, মানে সবসময় তুমি বেশিক্ষণ তো থাকতে পারবে না। তো তারপরে এখানে আমি তুলিপের আর বেটুর ফটো তুলে দিচ্ছিলাম, ওদেরকে বলছিলাম যে ফটো তুলে দিই। এখন ভিডিও করার এই চক্করে মানে ফটো সেভাবে করাই হয় না। আর তারপরে বেটুকে সামলাতে হয় এত ভিড়ের মধ্যে, আর ও তো হাত ধরে না, এদিক ওদিক ছুটতে থাকে। তো ওকে এইদিকে করে আমি বললাম চড়াও তোমার একটু ফটো তুলে দিই, একটু ভিডিও করি। তারপর এদিকে এই যে জলের জায়গা থেকে আমাদের সোনা একদম নড়বে না, ও জলের ওইখানে খেলবে। যা হোক করে বলে বুঝিয়ে বললাম চলো। আসলে কি মানে অনেক দিন পর মন্দির যাচ্ছে, আমাদেরও খুব ভালো ছিল। 2 দিনের জন্য ঘুরতে গেছিলাম, একটু বেশি প্ল্যান করা হয়ে গিয়েছিল, যে এখানে মানে একটু চাপ হয়েছে। সেই সকালবেলায় ভোর 5টার সময় উঠে সমস্ত কিছু করে আবার জুয়ে ঘুরে আবার এদিকে এসে মলে গিয়েছিলাম, তো চাপ একটু হয়েছে। বাট ঘুরতে এলে তো একটু চাপ হবেই, রেস্ট কম হবে। তো তারপর এখান থেকে আমরা যাব হোটেলের রুম ট্যুর আমি তোমাদেরকে দেব, সেটা পরের ভিডিওতে আসবে। তো তারপরে আমরা পুরো মন্দিরটা আমাদের মানে পরিক্রমা করা হয়ে গেছে। এবার আমরা বাইরে যাব। আর দেখলাম আসার সময় দেখলাম যে প্রসাদ দিচ্ছে, জানি না ভাগ্যে আছে কিনা, প্রসাদ পাবো কিনা, খুব ইচ্ছে একটু প্রসাদ মুখে অল্প পেলেও, 1 কোনা করে পেলেও যেন মুখে ঠেকাতে পারি। অনেক দিন প্রসাদ খাওয়া হয়নি, বাড়িতে প্রসাদ বানাই ঠিক আছে, বাট মন্দিরে এসে প্রসাদ না পেলে মনটা খুবই খুঁতখুত করে। তো তারপর যাই হোক, মানে এইটা দেখা হয়ে যাওয়ার পর, আর তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? এই জায়গাটা থেকে আমার সরতে ইচ্ছে করছিল না, মানে এই জায়গাটা এত সুন্দর লাগছিল। তারপর এখানে একটু প্রসাদ পেয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। মাম্মা না বাবা, আমি হাত দিতে পারবো না। বাবা রে, ওর কাছে যাস না, ওর কাছে যাস না, ওর কাছে যাস না।